যদি আকর্ষণের বস্তু না হইতো তাহলে 50 টাকার চুল 100 টাকা দিয়ে 500 টাকা দিয়ে যুবকরা কেন কাটে জিজ্ঞেস করেন। চুল কাটা কত? নাইলে উঠবে 100, কাটে কত দিয়ে জিজ্ঞেস করেন। চান রাইতে 1000 টাকা দিয়ে কাটে। কত যুবককেই তো ডেলি আমরা কবরের কোলে শোয়ায় দিই। বিদায় শাবাব লা ইয়াক্তাররুক, আরবি শব্দ, হাদিসের শব্দ, শাবাব লা ইয়াগতাররুক। যুবক তোমাকে যেন যৌবন বিমুখ না করে, উদাসীন না করে, মাতাল না করে, পাগল না করে। আমাদের যুবকরা উদাসীন। উদাসীন যদি না হইতো, অন্য শব্দ বললাম না, অন্য শব্দ বললাম না, যদি উদাসীন না হইতো, যদি উদাসীন না হইতো, না 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 মৌলানা, ওয়াজ ধ্যান দিয়া শুনতে হয়, মনোযোগ দিয়া, আর কনসাল্ট আওয়াজ দিয়া শুনতে হয়। কেননা কনসাল্টে আওয়াজ না হইলে যুবকরা নাচতে পারবে না। ও তো ড্যাগের জোরের কারণে নাচে, নাইলে কি ওরা নাচে নাকি? কনসাল্টে আওয়াজ ছাড়া গায়িকা গাইতেও পারবে না, কেননা ওর সব কেরামতি তো আওয়াজের ভিতরে, ঠিক না? নাইলে ওর দেহে কি কেরামতি আছে বলো? কিন্তু ওয়াজে আওয়াজ লাগে না। আল্লাহর কাছে কি আওয়াজের শব্দ নাই? তো মনোযোগ কেন বললো? ওয়াজে মনোযোগ লাগে, আওয়াজ লাগে না। কনসাল্টে আওয়াজ লাগে। কনসাল্টে দুইটা জিনিস লাগে, একটা হলো আলো লাগে, আর একটা হলো আওয়াজ লাগে, ঠিক না? সত্য তো? তো যেটা বলতেছিলাম, শয়তান তো আর বসা নাই, বললাম না, কথা অন্যদিকে ঘুরাইয়া দিলেন। তো যেটা বুঝাইতেছিলাম, আমরা কিন্তু যাত্রী। যুবককে কিন্তু আল্লাহ ডেলি ধনী দেয়। যুবক যদি উদাসীন না হইতো, উদাসীন না হইতো, আজকে কিন্তু শুক্রবার শুরু হয়ে গেছে, ঠিক না? এক যুবক বলুক যে আমি শুক্রবারে 10 বার দুরূদ পড়ি, বলুক হাত উঠায়। কোন যুবকদেরকে বুঝাইতেছি, যুবকরা বুঝছে, বলুক। অথচ আল্লাহ রসুলের হুকুম তো ছিল শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো। দুরূদ তো আল্লাহ রসুলের কাজে আসবে না, আপনি আর কি দুরূদ পড়বেন? সাতার। আল্লাহ তো কোরআনে বলতেছে, বন্ধুর দুরূদ আমি কখনো বন্ধ হইতে দেই না, কখনো দিব না। নাইলে আল্লাহ কেন বলবেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী? আল্লাহ পড়ে, ফেরেশতা পড়ে, বিদায় তোমরাও পড়ো। এখন যদি আল্লাহকে প্রশ্ন করি, আমরা একদিন মরে যাব, দুরূদ কে পড়বে? আল্লাহ বলে বেওকুফ, ফেরেশতা পড়বে। আমি যদি প্রশ্ন করি, আল্লাহ ফেরেশতাও তো মরে যাবে, তো কে পড়বে? আল্লাহ বলে শুরুটা দেখোস না, ইন্নাল্লাহ, আমি পড়তে ছিলাম, পড়তে আসি, পড়তে থাকবো। আমার বন্ধুর দুরূদ আমি কোনোদিন বন্ধ হইতে দিব না, না দিছি না দিব। আপনি আর কতটুকু পড়বেন? যার দুরূদ আল্লাহ পড়ে, যার উপরে দুরূদ আল্লাহ পড়ে। কিন্তু পড়তে বলছে কেন? আপনার আমার কাজে আসবে বলেই দিই, টাইম বেশি নেওয়াও যাবে না, বলেই দিতেছি। এই উম্মত ডাইরেক্ট দুযোগে, পুলসেরাতের থেকে পড়া গেলেও ডাইরেক্ট দুযোগে পড়বে না। গাছের থেকে পড়লেও যেরকম ডাইরেক্ট পড়ে না, ডাল ধরা ঝুলা থাকে, পিছলায় গেলে যেরকম ডাল ধরা ঝুলা থাকে, এই উম্মত পুলসেরাত ধরা ঝুলা থাকবে। হাদিসে আছে, হুজুররা যদি বলে ঝুলবে কিভাবে, তাইলে আরেকজন যাবে কিভাবে? লাহু কালা আলী, হাদিসে আছে না? নাই আছে না? তো ওটার ভিতরে ঝুলা থাকবে, দুরূদ ছুটা আসবে যদি পড়েন।
আয়সা উঠাবে, পুলসেরাতে দাঁড় করাবে, দুরুদ তার পটুকলে আপনাকে পার করাবে। এই জন্য বলছে 6 দিন ঝামেলায় পড়তে পারো না, অসুবিধা নাই। শুক্রবার তো ছুটির দিন, শুক্রবার তো ঝামেলা মুক্ত। আপনি বলবেন আমাগো সব ঝামেলা তো হয়ই শুক্রবারে, ঠিক না? বিয়া শাদি দাওয়াত সাওয়াত পার্টি শার্টি, ঠিক না? হ্যাঁ, সবই তো শুক্রবারে হয়, ঠিক না? কি বলেন? কিন্তু উচিত ছিল না। উচিত তো ছিল শুক্রবার শুধু দুরুদের জন্য, যেন দুরুদ আমাকে প্রটোকল দিয়া পার করায় দেয়। তো যেটা বুঝাইতেছিলাম, যুবক তো 10 বার দুরুদ পড়ে না, উদাসীন নাই। উদাসীন না হইলে তো পড়তো, উদাসীন দেখেই তো পড়ে না, সারা দিন তো উদাসীন থাকে। বিদায় আমরা কিন্তু যাত্রী, বললে চলবে না, যাত্রা কিন্তু চলমান, থামানোর কোনো সুযোগ নাই। কে কখন যাবে এটাও জানে না। এই জন্যই তো যুবককে বলতেছে, প্রতিদিন বহুত যুবককে আমরা কবরের কোলে শোয়ায় দেই, তুমি জানবে না তোমার সিরিয়াল আমরা লাগাইলাম কিনা। হতে পারে তোমাকেও একদিন শোয়ায় দেব। স্বপ্ন স্বপ্নের জায়গায়, আশা আশার জায়গায় থেকে যাবে, তুমি থাকবে না। আপনি বলবেন যুবককেই বললো, আমাদেরকে কি বলো না? আমাদেরকেও ডেলি ধ্বনি দেয়, ইবনা আদম লা তাফরাহ বিদুনিয়া ইকা। মানুষ দুনিয়ার উন্নতি আর চাকচিক্য, দুনিয়ার আকর্ষণ, দুনিয়া একটা আকর্ষণের বস্তু, যে দেখে সেই আকর্ষিত হয়। যদি আকর্ষণের বস্তু না হইতো তাহলে 50 টাকার চুল 100 টাকা দিয়ে, 500 টাকা দিয়ে যুবকরা কেন কাটে? জিজ্ঞেস করেন, চুল কাটা কত? নাইলে উঠবে 100, কাটে কত দিয়ে? জিজ্ঞেস করেন। চাঁদ রাইতে 1000 টাকা দিয়ে কাটে, না ডিজাইনের আকর্ষণ, এটাও তো দুনিয়া, ঠিক না? হ্যাঁ, দুপুর আবার রাগ হয়ে যাবে, গাড়ি আটকায় দেয় কিনা। হ্যাঁ, আকর্ষণের পাত্র যদি না হইতো, দুনিয়া যদি আকর্ষণের জিনিস না হইতো, তাহলে 14 তারিখে ফুল লয়া ঘুরে কি লেগা? খালি ফুল নিয়ে ঘুরে নাকি? হোটেলে খাওয়ায়, পার্সেল দেয়, পারে না কলিজা বুনা করে দিতে, নিজে থাকুক আর না থাকুক তারপরও যেন লেখা দেয় RE.U, নিজে দেখুক আর না দেখুক দুনিয়া তো দেখবে, ঠিক না? কি সত্য তো না? মনে হয় রাগ হয়ে গেল না? রাগই হয়ে গেছে। আমি তো প্রথম আসলাম মিরপুরে, আমি তো আসি না ঢাকা শহরে কখনো, গ্রামগঞ্জে তো। এখন ঢাকা শহরে হাবভাব বসতেছি আজকে, ঠিক না? হ্যাঁ, না রাগ হয়ে যায় কিনা? উদাসীন দেখি তো এটা। নাইলে তো ও যদি নিজেকে যাত্রী মনে করতো, কেননা জান্নাতে তো বানানো আছে। এটা যদি 14 তারিখ জান্নাতে না থাকতো তাহলে আমি মনকে বুঝাইতে পারতাম, জান্নাতে কি 14 তারিখ নাই? হ্যাঁ, ডেলি 100 বার হবে, 100 বার। কয়বার? বৎসরে দুনিয়ায় কয়বার হয়? জান্নাতে কয়বার? ডেলি 100 বার, এভরিডে। এখন যৌবন দিছে কয়টা? জান্নাতে দিবে 100 পুরুষের যৌবন। তাহলে 100 বার না হইলে এটা সামলাবে কি করে? যুক্তি তো এটাই বলে, ঠিক না? এই জন্য হাদিসও আছে, মিয়াতা মাররা, ডেলি 100 বার ব্যবহার করবে, আর বানায় রেখা দিছে আল্লাহ। তো আমাদেরকেও আল্লাহ সতর্ক করেন, দুনিয়ার উন্নতি যেন তোমাদেরকে আকর্ষিত না করে, দুনিয়ার চাকচিক্য মায়া। ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি চিরঞ্জীব না। মাথায় রাখো তুমি চিরঞ্জীব না, মাথায় রাখো তুমি চিরঞ্জীব
না, যেই কোনো মুহূর্তে চলে যেতে পারো, যেই কোনো মুহূর্তে। সত্য তো এটাই, আল্লাহ প্রমাণ করে দেখাইলেন। 1 মিনিটের নাই ভরসা যে লেখছে সেই গাইছে, আবার তার উপরই সত্যায়িত হয়েছে। আবার ওইটো স্টেজে ফিরোজ শাহী লেখছে, সে গাইছে, আর গাজীপুরের স্টেজে তার উপরে সত্যায়িত হয়েছে। সে একদিকে টান দিছে 1 মিনিটের নাই ভরসা, মালাকুল মউত আরেক দিকে টান দিছে সুতা, জায়গাটা জায়গায় পড়ছে আর মরে গেছে।